আপনার আর ভাবির যে সমস্যা, এটা বড় জটিল সমস্যা। কিন্তু আমি তো কোনো পীরাও লিয়া না, কোনো দরবারের বাবাও না। আমার দ্বারা কি, আমি কি আপনাকে সমস্যা ঠিক করতে পারি মিয়া? আপনার যে বয়সের যে ডিস্টেন্স আপনাদের, এইতেই তো ভাবির লাগে মনে করেন যে আপনার বোনে না। কইবেন তো, ক্লিয়ার করে বলেন আর কি। তুমি আভ্যন্তরীণ ব্যাপার যা জানো না বলতে যেও না। তোমার ভাবির সঙ্গে আমার সম্পর্কটি সাময়িক খারাপ হয়েছে, আর তুমি হেল্প করলে এই সম্পর্কটি কোথায় যাবে তুই চিন্তাই করতে হবে না। প্লিজ শোনো, একটা কথা বলি, তোমার তোমার হেল্পটা একটু করে দাও। আমি তোমাকে কিন্তু সহযোগিতা করবে এই জন্য, মানে তোমার গিটারটা একটু আমাকে দাও। বাপু, আমি তোমারে খুঁজতেছি। আমাকে খুঁজতে আছেন? খুবই সুসংবাদ, কিন্তু কেন? আরে বাপু, তুমি আমারে হেল্প করলেই একটা সুসংবাদ হয়ে যাবে। আমি আপনাকে হেল্প করব? হেল্প করবা, হেল্প করলেই মনে করো আমার একটা কাজ হয়ে যাবে। কি কাজ শুনি আগে একটু বুঝলি। আপনার মতিগতি ভালো লাগতে আছেন আমার কাছে। পাপ্পু ভাই, তুমি জানো না তোমার হেল্প ছাড়া এটা হবে না। তুমি পারো আমাকে একমাত্র হেল্প করে বাঁচাতে, রক্ষা করতে। আমার কি হেল্পলাইন মনে হইতেছে কোনো দিক দিয়ে? আপনি কইবেন তো, ক্লিয়ার করি যে জিনিসটা কি। হেল্প 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 করতে ও আছে। পাপ্পু, তুমি তো জানো আমি বাড়ির মালিক, বাড়ি ভাড়া তুলি আর লোন পরিশোধ করি, এছাড়া আমার কোনো কাজ নাই। এই জন্য তোমার ভাবি আমাকে দেখতেই পারো না। বলতে পারো সাপ আর নেউলের সম্পর্ক। এই সম্পর্কটাকে ঠিক করতে হবে না, আর এই সম্পর্ক ঠিক করতে গেলে তোমার হেল্প ছাড়া হবে না। এখন তোমাকে হেল্প করতেই হবে। আপনার আর ভাবির যে সমস্যা, এটা বড় জটিল সমস্যা। কিন্তু আমি তো কোনো পীরাও লিয়া না, কোনো দরবারের বাবাও না। আমার দ্বারা কি, আমি কি আপনাকে সমস্যা ঠিক করতে পারি মিয়া? আপনার যে বয়সের যে ডিস্টেন্স আপনাদের, এইতেই তো ভাবির লাগে মনে করেন যে আপনার বোনে না। কইবেন তো, ক্লিয়ার করে বলেন আর কি। তুমি আভ্যন্তরীণ ব্যাপার যা জানো না বলতে যেও না। তোমার ভাবির সঙ্গে আমার সম্পর্কটি সাময়িক খারাপ হয়েছে, আর তুমি হেল্প করলে এই সম্পর্কটি কোথায় যাবে তুই চিন্তাই করতে হবে না। প্লিজ শোনো, একটা কথা বলি, তোমার তোমার হেল্পটা একটু করে দাও। আমি তোমাকে কিন্তু সহযোগিতা করবে এই জন্য, মানে তোমার গিটারটা একটু আমাকে দাও। আমার গিটার নেবেন আপনি? হ্যাঁ, গিটারটা লাগবে। আপনার কি মাথা ঠিক আছে মিয়া? মানে গিটার নিয়ে আপনি করবেন কি? আপনি কি গান শোনাইতে চাইতে আছেন কোনোভাবে? ডেফিনেটলি আমি তোমার ভাবিকে আমার কণ্ঠে একটা গানটা শোনাবো, আর এই গিটারটা যখন বাজাবো তোমার ভাবির মন অন্যরকম হয়ে যাবে। শোনেন, আপনি যদি গান শুনেন ভাবি রে, তাহলে ভাবি যেহেতু ঘরে আছে হেঁটু থাকবে না, একসাথে ব্যাগ লই বাপের বাড়ি চলে যাবে। তোমার আমার প্রতি কোনো আত্মবিশ্বাসী নাই। তুমি কি জানো না আমি গান করলে তোমার ভাবি চলে যাবে? মানে তোমার এই গিটারে যদি আমি ভাবিকে গান শোনাই, তোমার ভাবি মুক্ত হয়ে যাবে। প্লিজ তুমি আমাকে হেল্প করো। আমি একটা কথা বলতেছি, আমি তোমাকে কিন্তু এমনি এমনি নিচ্ছি না, আমি তোমাকে টাকা দেবো। শোনো, এনো 200 টাকা নাও। আমার কি ফকির নিয়ে মনে হয়? 200 টাকা আইন, 200 টাকা কোনো কাজই হবে না। মিনিমাম 2 ঘন্টার অ্যাডভান্স দেবেন 400 টাকা। এবং জিনিস কি আছে যে এটা আমি আপনার কাছে 200 টাকা রাজি হইতেছি, এটা নিতে তো রাজি হইতেছি কারণ আপনি আমাদের বাড়িওয়ালা। আপনি আমাদের বাড়িওয়ালা, আপনি আমাদের মুরব্বী, মাথার উপরে একটা ছাদ দিয়েছেন, সেই উপলক্ষে আপনাকে জিনিসটা 200 টাকা দেওয়া হইতেছে। এবং নিয়ম হইতেছে আপনি যত ঘন্টা জিনিসটা আপনার কাছে রাখবেন, আপনি সেই বাবদ আমাকে টাকাটা দেবেন। আর আপাতত আমাকে 2 ঘন্টার অ্যাডভান্স তাড়াতাড়ি টাচ করে দিয়ে দেন, 400 টাকা দেবেন। গুনিয়ে গুনিয়ে সব দিয়ে দেবেন টাকা। এটা কত? 200 আর 200 টাকা। টাকার কথা কইলে ওটা বাইরে আনবেন। কত ভালো লাগছে আসলে আমি জিনিসটা দেখতে। এখন নেন, ধরেন জিনিসটা। আপনি মুরব্বী মানুষ দেখে আপনার রাজি হয়ে দিচ্ছি। আপনি আমাদের বাড়িওয়ালা, মাথার পেটে সাথ দিয়েছেন, সেই উপলক্ষে আমি ঘন্টা প্রতি 200 টাকায় রাজি হয়েছি। তাইলে এত সহজে রাজি হইতাম না। পাপ্পু ভাই এত সহজে জিনিস ছাড়ে না। তারপরে যখন নেছেন, যান এখন ভাবির বই বই গান শুনান, দেখবেন ভাবির মন ভালো হয়ে গেছে, আপনাকে অনেক ভালোবাসা দেবে। আমি